নমস্কার। পিএফ এর টাকা কি করে উইথড্রল করতে হয় এই নিয়ে বহুদিন থেকেই একটি কমেন্ট আসছিল। এবার ব্যাপার হলো পিএফ এর অ্যাকাউন্টে কোনো কাজ করতে গেলে বা পিএফ এর টাকা উইথড্রল করতে গেলে যে ব্যক্তির পিএফ অ্যাকাউন্ট আছে তার আইডি পাসওয়ার্ড জানতে হবে এবং ওটিপি সিস্টেমটা তার ফোন থেকে আমি পেলে তবেই আমি তার সবকিছু অ্যাক্সেস করতে পারবো। এবার আমার কাছে সেরকম এখনো পর্যন্ত কোনো ব্যক্তি আসেননি যার আমি আইডি পাসওয়ার্ড নিয়ে কাজটা করে দিতে পারবো। আজকে আমি সেই সুবিধাটা পেয়েছি, সেই জন্য আজকে এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে দিলাম। পিএফ এর টাকা উইথড্রল করার জন্য প্রথমে আপনারা গুগলে ইপিএফও এটি লিখে সার্চ করবেন। ইপিএফওর ফুল ফর্ম হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। আমি এটির উপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পোর্টালের বা মেন পোর্টালের এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আসার পর সার্ভিস বলে একটি অপশন আছে, ঠিক তার সেকেন্ড অপশন ফর এমপ্লয়ি, এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। সার্ভিসের নিচে ঠিক সেকেন্ড অপশন আছে মেম্বার ইউএএন অনলাইন সার্ভিস, এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার ইউএএন নাম্বার পুট করবেন, তারপর পাসওয়ার্ড পুট করে তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেটা পুট করে সাইন ইন করে নেবেন। যদি আপনার কাছে শুধুমাত্র ইউএএন নাম্বারই থাকে, কোনো পাসওয়ার্ড না থাকে, তাহলে ফরগেট পাসওয়ার্ড এই অপশনটায় এসে আপনার ইউএএন নাম্বার এবং ক্যাপচা পুট করে তারপর আপনার আধার কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, আপনার নাম, এই সব কিছু পুট করে ওটিপির মাধ্যমে আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। ওটিপি হবে 6 সংখ্যার, আমি 6 সংখ্যার ওটিপি নির্দিষ্ট করে পুট করে দিয়ে ক্যাপচা পুট করে সাবমিট করছি। এরপর অনেকদিন ধরে যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ না করেন তাহলে আপনার কাছে এরকম একটি মেসেজ আসবে যেখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে বলা হবে। সেই জন্য আপনার ওল্ড পাসওয়ার্ডটা প্রথমে দেবেন, তারপর নতুন পাসওয়ার্ড যেটা সেট করবেন আর কি, সেটা পরপর দুবার এখানে বসিয়ে এই ঘরটায় টিক মার্ক দিয়ে গেট আধার ওটিপি এই অপশনটায় ক্লিক করবেন। এরপর একটা এখানে ডায়লগ বক্স চলে আসবে যে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, শিওর চেঞ্জ করতে চাইছেন কিনা, এটাকে জাস্ট ওকে করে দেবেন। এরপর আবার একটি ওটিপি এখানে চলে আসবে, আধার ওটিপি আর কি 6 সংখ্যার, সেটা এখানে পুট করে দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড করবেন। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাওয়ার পর আবার ক্লিক হেয়ার টু লগ ইন এই অপশনটায় ক্লিক করবেন, তারপর এটাকে জাস্ট ওকে করে দেবেন। তারপর আপনার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করে সাইন ইন করে নেবেন। একই রকম ভাবে আবার আপনার 6 ডিজিট যে ওটিপিটা আছে সেটা এখানে পুট করে ক্যাপচা পুট করে আবার সাবমিট করবেন। এরপর আপনি এখানে লগ ইন হয়ে যাবেন। মেম্বার প্রোফাইল থেকে আপনি দেখতে পাবেন আপনার আধার নাম্বার, প্যান নাম্বার, অবশ্য পুরোটা নয়, কিছু কিছু সংখ্যা দেখতে পাবেন। এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারেরও কিছুটা অংশ দেখতে পাবেন। এবার এখান থেকে পিএফ এ আপনি টাকা উইথড্রল করবেন কি করে, উইথড্রল করার জন্য অনলাইন সার্ভিস বলে যে অপশনটি আছে এটির উপরে একবার ক্লিক করবেন। এরপর ক্লেম বলে একটি অপশন আছে, ক্লেম ফর্ম 31, 19, 10 এরকম বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এই ক্লেমের ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রেজিস্টার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুট করে ভেরিফাই করবেন। ভেরিফাই হয়ে গেলে আপনার সামনে আবার একটি এরকম ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, এটিকে জাস্ট ইয়েস করে দেবেন। তারপর প্রসিড ফর ক্লেম অনলাইন ফর্ম এরকম একটি অপশন আপনার সামনে ওপেন হবে, এটির উপর একবার ক্লিক করবেন। এরপর নেক্সট উইন্ডো আসবে যখন, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি টাইপের উইথড্র করতে চান। দেখুন এখানে একটাই শো হচ্ছে পিএফ অ্যাডভান্স ফ্রম 13, ইনি পিএফ এর অ্যাডভান্স মানে পিএফ এ যে টাকা জমেছে, প্রতি মাসে মাস যে টাকা জমে সেখান থেকে আপনি অ্যাডভান্স যে টাকাটা জমেছে সেখান থেকে কিছু টাকা আপনি উইথড্র করতে পারবেন, পুরোটা নয়। কিন্তু যারা চাকরি ছেড়ে দিয়েছে তাদের এখানে কিন্তু দুটি অপশন আসবে, তারা কিন্তু পেনশনের জন্য যে টাকাটা দিয়েছে বা সম্পূর্ণ পিএফ এ যে টাকাটা তার জমে আছে সেই সব টাকাটাই কিন্তু উইথড্র করতে পারবে। যেহেতু ইনি এখনো ইন সার্ভিসে আছেন সেই জন্য এনার শুধুমাত্র ফর্ম 31ই ফিল করা যাবে, সেই জন্য আমি এটি ফিল করছি। এরপর এখানে ফিল করতে হবে কোন পিএফ অ্যাকাউন্ট থেকে তিনি টাকাটা তুলতে চাইছেন, সেই জন্য এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার অনেকের অনেকগুলো পিএফ অ্যাকাউন্ট থাকতে পারে, যার যেখান থেকে দরকার সে সেটা সিলেক্ট করবে। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে কি কারণে এখানে টাকা তোলা হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেটা আপনার মানানসই বলে মনে হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর কত টাকা তুলতে চাইছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার যে আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবেন এমপ্লয়ি অ্যাড্রেসের জায়গায়। টোটালটা আপনার ভিলেজ, পোস্ট, কোন স্টেট থেকে আপনি টাকাটা তুলছেন, আপনার সিটি ও পিন নাম্বার মানে আপনার ঠিকানার যে পিন নাম্বার আছে সেটা। তারপর আপনার এখানে পাসবইয়ের একটা ছবি অথবা ক্যান্সেল চেকের একটা ছবি এখানে আপলোড করে দেবেন জেপিইজি ফরম্যাটে 100 থেকে 500 কেবির মধ্যে। আপলোড হয়ে যাওয়ার পর এই অপশনটায় টিকমার্ক দিলে গেট আধার ওটিপি বলে একটি অপশন আপনার সামনে ওপেন হয়ে যাবে। যখনই আপনি গেট আধার ওটিপি এই অপশনটায় ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার ফোনে আবার একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। ওটিপিটি নির্দিষ্ট করে পুট করে দিলেই কিন্তু আপনার ক্লেম প্রসেস কমপ্লিট হবে। ক্লেম করার পর মোটামুটি 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি যে টাকাটা ক্লেম করেছেন সেই টাকাটা বা তার থেকে হয়তো কিছু কম টাকা, অনেক সময় কমও আসে, যেটা আপনি ক্লেম করেন সেটা দেয় না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে যাবে। এর আগে কতবার ক্লেম করেছেন সেটা দেখার জন্য অনলাইন সার্ভিসে এসে ট্র্যাক ক্লেম স্ট্যাটাস এই অপশনটায় যখনই আপনি ক্লিক করবেন, এখান থেকে প্রিভিয়াস আপনি যতবার ক্লেম করেছেন সেই স্ট্যাটাসগুলো দেখা যাবে। কোনো বার সেটেল হয়েছে, এবার যেমন রিজেক্ট হয়েছে। এখান থেকে আপনি যখন ভিউ পিডিএফ করবেন আপনার আগের যে ক্লেম করেছিলেন, কত টাকা ক্লেম করেছিলেন, কি পারপোজে ক্লেম করা হয়েছিল, সেগুলো কিন্তু সব শো হবে। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন কি করে আপনারা পিএফ এর টাকা ক্লেম করবেন, অ্যাডভান্স ক্লেম করবেন এবং উইথড্র করবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।